বিউটি আহা কি বিউটি দেখলে মনটা নাচে ডিউটি ফ্রিতে ডিউটি ভাই নিচে একটা সাবলেট দেখলাম রুম ভাড়া হবে রুম কি খালি আছে নাকি ভাড়া হয়ে গেছে দেখলে মনটা নাচে ডিউটি ফ্রিতে ডিউটি দেখলেই তোমায় হয়ে যায় ভাইয়া। চুদলিং পং জি নিচে একটা সাবলেট দেখলাম রুম ভাড়া হবে ওটা কি ভাড়া হয়ে গিয়েছে নাকি খালি আছে সাবলেট তো ভাড়া হইব পাশের ফ্ল্যাটে ভুল করে মনে আমার ফ্ল্যাট আসছে কিন্তু আমার ফ্ল্যাট তো খালি নাই জি আপা খালি আছে দেখতে পারি কি দেখবেন আপা মানে রুমটা অবশ্যই দেখবেন আসেন না আপা ভিতর আসেন জি কে তুমি নন্দিনী আগে তো দেখিনি ও মাই ডার্লিং কিউটি বিউটিফুল বিউটি কে তুমি নন্দিনী আগে তো দেখিনি আপা এই রুমটা ভাড়া হবে বর্তমানে যে থাকে সে কলেজে পড়ে কলেজে গেছে ও তাহলে তো রুমটা দেখা যাবে না কিন্তু ভাড়া নেওয়ার আগে রুমটা তো দেখা দরকার ছিল অবশ্যই দেখা দরকার আপনি রুম ভাড়া নেবেন রুম দেখবেন না জি কিন্তু কিভাবে দেখবো সে তো নাই আপনি আমার সাথে আসেন কোথায় আসেন আসেন আপা যে রুমটা ভাড়া হবে না সেটাই সেম রুম এই যে অ্যাটাচ বাথরুম বারান্দা জানালা সেম টু সেম আচ্ছা আপা আপনি দেখেন আমি টাচতেছে জি একটু আপা জি রুম পছন্দ হয়েছে আপনার জি ভাইয়া খুব পছন্দ হয়েছে মানে আমি যেমন একটা রুম চাচ্ছিলাম ঠিক ওই রকমই আছে এটা আমার খুব পছন্দ হয়েছে ভাইয়া আমি আগামী মাসেই উঠতে চাচ্ছি রুম ফাঁকা আছে তো নাকি অবশ্যই আগামী মাসে উঠতে পারবেন বর্তমানে যে ভাড়াটি আছে সে তো 1 তারিখে চলে যাবে আচ্ছা ভাড়া কত ভাইয়া ভাড়া আপা 15,000 টাকা আপা অন্য কেউ হইলে নিজে দিত 7,000 সাবলেট থেকে নিত 8,000 কিন্তু আপা আমার পারিবারিক শিক্ষা এটা না আমার পারিবারিক শিক্ষা হলো কাউকে জীবনে কোনোদিন ঠকাবি না সেটা 1 টাকাই হোক আর 1 কোটি টাকা হোক আপা এই ফ্ল্যাটের ভাড়া হইল 15,000 টাকা আপনি দিবেন 7,500 আমি দিব 7,500 বিদ্যুৎ বিল পানির বিল গ্যাস বিল আমরা যা যা ব্যবহার করব আপনার আমি অর্ধেক করে ভাগ করে নেব আপা হ্যাঁ ঠিক আছে ভাইয়া তাহলে কোনো সমস্যা নেই আমি কিন্তু আগামী মাসেই উঠে যাব মানে 1 তারিখে আপা আমার বাসায় আপনার অগ্রিম ওয়েলকাম ভেরি ভেরি ওয়েলকাম ধন্যবাদ ভাইয়া আপনি কি ভাইয়া ব্যাচেলর মানে ব্যাচেলর হলে আবার আমি বাসা ভাড়া নিব না আপা ইংরেজিতে যাকে বলে ওয়াইফ বাংলাতে বউ আমার একটা আছি আচ্ছা আমার বাপ মা আমার গলায় ঝোলায় দিছে এখন পর্যন্ত গলায় নিয়ে ঝুলতে আছি সিরাও পড়ে না আমিও মরি না সে ভাইয়া কি বলতেছেন আরো বলবো আপা আপনি আমার বাড়িতে আসবেন আপনার সাথে একটা পরিচয় হয়েছে সম্পর্ক আরো ভালো হবে আরো ভালো থেকে আরো ভালো হবে গভীর হবে তখন আপা আমি আমার মনের দুঃখ সব উজাড় করে আপনাকে বলবো ঠিক আছে ভাইয়া তাহলে আজকে আসি আসবেন ঠিক আছে আসেন জি আপা আর একটা কথা ছিল জি ভাইয়া বলেন কিছু অ্যাডভান্স দেওয়ার দরকার ছিল না দরকার ছিল সত্যি কথা বলতে কি আমি তো আজকে বাসা দেখার জন্য বের হয়েছি পছন্দ হলে তারপরে অ্যাডভান্স করব কিন্তু হঠাৎ করে তো আপনার বাসা দেখে পছন্দ হয়ে গেল ভাইয়া সমস্যা নাই কালকে এসে আমি অ্যাডভান্স করে দিই না ঠিকই বলছেন আপনি যদি আপা কালকে না আসেন এর মধ্যে যদি আরেকজনে অ্যাডভান্স দিয়ে দেয় তাহলে তো একটা ঝামেলা হবে কিছু একটা দেন হ্যাঁ এটা ঠিক বলেছেন আচ্ছা আমি দেখি আমার ব্যাগে কত আছে
ভাইয়া 1200 টাকা আছে, 1000 টাকা আপনাকে দে, আর 200 টাকা তোমার আবার গাড়ি ভাড়া লাগবে। না ঠিক আছে, চলবে। আপনি আমারে দিলেন, আমি নিলাম, আপনার সাথে একটা হইল আর কি, একটা সম্পর্ক। না মানে আপনি রুম নিবেন, ফাইনাল হইল। জি ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। আপা ওই গেটে একটা কুকুর আছে, অপরিচিত লোক দেখলে কামড়াইতে চায়, একটু সাবধানে যায়। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপা তাইলে 1 তারিখে আমার সাথে দেখা হইতেছে আপনার। ইনশাল্লাহ বেঁচে থাকলে। হ্যাঁ, আসি। ও কিউটি কিউটি, আহা কি বিউটি, দেখলে মনটা নাচে, ডিউটি ফ্রিতে ডিউটি। দরজাটা খোলো, এই দরজাটা খোলো, দরজাটা খোলো। কি ব্যাপার, বাহির থেকে দরজাটা কে লক করছে? আমি লক করছি। আমি স্যার এখানে আর কে আছে? তুমি তুমি বাইরে থেকে লক করছিলা? কেন কেন লক করছিলা? উপর থেকে এক ভাবি আইছিল, খুব সুন্দরী, দেখলে একেবারে চোখটা জোড়ায় যায়। হ্যাঁ লাগে আমি প্রেম আলাপ করছি তো। প্রেম আলাপ যদি তুমি শুনো তাহলে ঝামেলা না, তুমি যাতে না শোনো এই জন্য বাইরে থেকে লক করে দিছি। ভালো করছি না? তোমার সোজা ভাবে প্রশ্ন করলে না সঠিকভাবে একটা উত্তর পাওয়া যায় না। তুমি যেরকম প্রশ্ন করো আমি উত্তর সেরকমই দিই। উপর থেকে একটা ভাবি আইছিল, ভাবি কইলো আমি কোথায় সাবলেট সুজন না, সুরের বাচ্চারা কত ভালো মনে করছিলাম। ও নাকি ভাবির দিকে কুদৃষ্টিতে তাকায়। ভাবি ছাদে যায় কাপড় শুকাইতে, হেনে যায়, ভাবি বাজারে যায় বাজার করতে, পিছে পিছে যায়। কত বড় বদমাশ হই। না না, সুজন তো এরকম বলো না। ও 6টা মাস ধরে আমাকে বাসায় আসছে, ওর মধ্যে তো খারাপ কিছু পাই নাই। আর তাছাড়াও তো আমার আপার মতো সম্মান করে। এইসব কথা আমি বিশ্বাস করি না। ও কি তোমার দিকে তাকায় না? হ, তাকাই তো। তাকায় কি তোমার কইব যে আপা আমি আপনার দিকে কোন দৃষ্টিতে তাকাইছি? কোন দৃষ্টিতে তাকাইছি এটা বোঝার লেগে জ্ঞান লাগে। হয় জ্ঞান তো তোমার মাথার ভিতরে নাই। আমি এত কথা বুঝি না। 1 তারিখে বাসা ছেড়ে দিব, কথা ফাইন না হোক। কি কো, আজকে মাসের 18 তারিখ, এত তাড়াতাড়ি ও বাসা কই পাইব? এই আমার তো সন্দেহ হইতাছে। আমার মনে হইতাছে সুজন্যার কুদৃষ্টি তোমার উপরে পড়ে নাই, তোমার কুদৃষ্টি সুজন্যার উপরে পড়ছে। তুমি তুমি আমার এই কথা কইতে পারলা? পারলাম, পারুন না কেন? নাহলে ওর লিগে তোমার পিড়িতে তো উপরে উঠছে কেন? একটা টকবক টকবক করতেছে। তোমার যা মনে চাই তুমি তাই করো, আমি আর কিচ্ছু কমু না। আমার যা মনে চায় আমি তো তাই করব। তোরে জি কেমন? এই আমার মোবাইলে টাকা নাই, নিচে যেটা রিচার্জ করার লিগা। আবা 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 আমি খুবই দুঃখিত, খুবই লজ্জিত আপা। কেন ভাই দুঃখিত কেন? আপা আপনি বলছেন আপনার কাছে অ্যাডভান্সের টাকা নাই, কালকা দিবেন। একদিনের ব্যাপারই তো ছিল, কিন্তু আমি আপনার বিশ্বাস করি নাই। হয়েছে কি আপা, এটা আমার পারিবারিক শিক্ষা না। আমার পারিবারিক শিক্ষা হইল মানুষকে বিশ্বাস করা, যেটা আমি আপনার করি নাই। আপা নেন আপনার অ্যাডভান্সের টাকাটা। তার মানে কি আপনি কি আমার কাছে বাসা ভাড়া দিচ্ছেন না? কি বলেন আপা? অবশ্যই আমি আপনার বাড়ি ভাড়া দিব। আপনাদের যদি আমি বাড়ি ভাড়া না দিই, আমি বাড়ি ভাড়াই দিব না। আপা আমি আপনার বিশ্বাস না করে পাপ করছি, পাপের প্রায়শ্চিত্তটা আমার করতে দেন। আপনি 1 তারিখে আমার বাসা উঠবেন, তারপরে অ্যাডভান্সের টাকা দিবেন, তখন আমি নিই। আপনি কিন্তু একটু পাগল আছেন। আচ্ছা ঠিক আছে, আমি কালকে এসে অ্যাডভান্সের টাকা দিয়ে যাব। আবার কালকে আসবেন? আপা আপনি থাকেন কই? আমি পল্লবীতে থাকি। পল্লবীতে? এই যে এই পল্লবী? জি।
আপা পল্লবীতে তো আমার অনেক কাস্টমার আছে। কাস্টমার মানে? আপা আমি আর আপনি একসাথে থাকবো, একসাথে মানে সাবলেট থাকবো, অথচ আপনার আমার মধ্যে কোনো পরিচয় নাই। আপা আমি আপনার পরিচয় দিতেছি, আমার নাম হইল লুৎফর চাকলাদার ফারুক, ওরফে এলসি ফারুক, এক নামে সবাই ছিল। আমি অটো রিক্সার ব্যাটারি ব্যবসা করি, চায়না থেকে ব্যাটারি এনে আমি বিভিন্ন জায়গায় সাপ্লাই দিই। আপনাদের পল্লবীতে আমার অনেক কাস্টমার আছে, আমি তো প্রায় এখানে যাই। আপা আমি কালকে পল্লবীতে যাব টাকা উঠাইতে, আমি আপনার বাসায় যাই, অ্যাডভান্সের টাকাটা নিয়ে নিলাম, আর ভাইয়ের সাথে পরিচিত হয়ে এলাম। সবই তো ঠিক আছে, কিন্তু ভাইয়ের সাথে তো কালকে দেখা হবে না। কেন আপা? ভাবি দেখা হবে না কেন? মানে আমার ভাসুর অসুস্থ, তো তাকে নিয়ে একটু ইন্ডিয়ার ভেলোরে চিকিৎসা করাইতে গেছে। এই মনে করেন 20-25 দিন পরে আসবে। ভাই 20-25 দিন পরে আসবে? আজকে মাসের 18 তারিখ, মাস শেষে তার 12 দিন। আপনি তাহলে বাসা শিফট করবেন কেমনে? এটা তো বিরাট ঝামেলা। তা তো একটু হবে, আমি একা মানুষ, বোঝেনি তো। ভাবি আপনি কোনো টেনশন নিয়েন না, আমি আসছি। আমি কালকে আপনার বাসায় যাই, আপনার বাসায় দেখে আসি, আপনার বাসা শিফট করার জন্য যা যা করা লাগে সব আমি করবো, আপনি রেলে কোনো টেনশনই করেন না। কি বলেন ভাই? তাহলে তো অনেক ভালোই হবে। ভাবি আপনার ঠিকানা একটু দেন। ও কিউটি কিউটি, আর ফোন নাম্বারটা? দেখলে মনটা নাচে, ডিউটি ফ্রিতে ডিউটি দেখলে। তাহলে ভাই আমি আসি। আসবেন? আপনার তার আমি অটো ব্যবস্থা করে দিয়েছি। অটো, ও অটো, ওই অটো, এদিকে এদিকে। কি দরকার ছিল আবার অটো? ভাবি উঠেন প্লিজ, ওঠেন। জি আসি তাহলে। ভাই একটু সাবধানে নিয়ে যাবেন। হ্যাঁ পল্লবীতে, হ্যাঁ পল্লবী। মামা চলেন তাহলে। ভাবি ভাড়াটা দিয়ে দিই। আরে না না না, ভাড়া দিতে হবে, আমার কাছে আছে। আরে আমার কাছে ভাবি টাকা আছে ভাই। পল্লবী তো না, দিয়ে দিই ভাবি। রাখেন, রাখেন ভাবি। থ্যাংক ইউ। রাখি, হ্যাঁ ঠিক। ও মাই ডার্লিং কিউটি, বিউটিফুল বিউটি, কে তুমি নন্দিনী আগে তো দেখিনি। ও মাই ডার্লিং কিউটি, বিউটিফুল বিউটি। সুজন, সুজন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছো ভাই? ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার লোক একটা কথা ছিল আমার। ভাই বলেন। আসো সাইডে দাঁড়ায় কথা কই। তুমি অনেক ভালো ছেলে ছিল, তোমার পারিবারিক শিক্ষাও ভালো, কিন্তু কথাটা যে কেমনে কমো এটা বুঝতে পারতাছি না। ভাই আপনি আমার বড় ভাই, আপনি নির্দ্বিধায় কথাটা আমাকে বলেন। তোমার আপার এক ছোট ভাই সৌদিতে থাকে, এটা তো তুমি জানো। জি ভাই আমি তো জানি, আপা তো প্রায় প্রায় আমার খেজুর দেয়। তাছাড়া গত সপ্তাহে আমার একটা টুপি দিছে নামাজ পড়ার জন্য। কেন ভাই, ওনার কি কিছু হয়েছে? না না না, ও দেশে আসতেছে। ভাই সে দেশে আসতেছে, এটা তো আনন্দের সংবাদ। আনন্দের সংবাদ ঠিক আছে, কিন্তু ও দেশে এসে আমার বাড়িতে। ভাই আপনি তার বোন জামাই, সে আপনার শালা, সে ঢাকায় আসলে তো আপনার বাসায় উঠবে, আর এটাই তো স্বাভাবিক। না না ঠিক আছে, আমি বোন জামাই আমার বাসায় আইব, এটা স্বাভাবিক, কিন্তু থাকবো কই কত? তুমি তো জানো আমার ফ্ল্যাটে 2টা রুম, একটার মধ্যে আমি তোমার বন্ধু লয়ে থাকি, আর একটা সাবলেট দিছি তোমারে। ও যদি আসো, ওরে আমি কই রাখুম কত? ভাই এটা একটা সমস্যার কথাই বলছে। হেলে গে ভাই, আমি কইতাছি কি ভাই, মানে তুমি 1 তারিখে বাসাটা ছাইড়া দেবে। ভাই আপনি এটা কি বলতেছেন? আজকে মাসের 18 তারিখ, মাসের আছে আর 12 দিন। ভাই এই 12 দিনের ভিতরে আমি বাসা কই পামু? তাছাড়া আমার পরীক্ষা চলতেছে, পরীক্ষার ভিতরে আমি বাসা খুঁজবো, এটা একটা ঝামেলার কথা না ভাই। ভাই বাসা ছাড়া আমার পক্ষে অসম্ভব। আরে কি কো অসম্ভব? আরে তোমরা হলো ইয়াং জেনারেশন মিয়া, তোমার কাছে অসম্ভব বলে কোনো বিষয় আছে? হ্যাঁ তোমরা জেনজি, তোমরা একটা সরকার রে উৎখাত করে হেলিকপ্টারে আরেক দেশে পাঠায় দিছো মিয়া, আর একটা বাসা ভাড়া নিবা, এটা কোনো সমস্যা? শোনো আমি তো আছি, বাসা খোঁজার ব্যাপারে আমি তোমার হেল্প করব, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না ভাই, তুমি রাজি হয়ে যাও প্লিজ। এটা ঠিক আছে বড় ভাই, আপনি যেহেতু বলছেন আমি চেষ্টা করব। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তুমি টেনশন করো না, আমি আসি না, আমি তোমার বাসা খোঁজার লেগে যা করা লাগে আমি করুম। খাইছো কিছু? না ভাই। চলো 2 ভাই একসাথে খাবো, চলো। ও আর একটা কথা, তোমার আপা যদি জিগায় কেন তুমি বাসা ছেড়ে দিবা, এটা কিন্তু বইল না। জিগাইলে বলবা যে আমার ব্যক্তিগত সমস্যা আছে, এই কারণে ছেড়ে দিতেছি। কারণ হচ্ছে কি, তোমার আপা তো তোমার অত্যাধিক স্নেহ করে ভালোবাসে,
এই কথা শুনলে তোমার বাসাতে যেতে দিব না, তাহলে ওই আমার আমার সমস্যা, ওরা আমি কই রাখুম, বুঝছো না? ঠিক আছে, আচ্ছা ভাই। চলো। খাবার রেডি, আসো খায় নিবা। আমার খাইতে ইচ্ছা করতেছে না, আমি খাবো না, তুমি খাও। খাবার না মানে? খাবার না আগে কইতা, না খাইলে আমি রান্না করতাম না। শুধু শুধু খাবার নষ্ট করা ঠিক না। আসো খায় নাও, না খাইলে তো তোমার শরীর খারাপ করবো। ও কিউটি কিউটি, আহা কি কি বিউটি, খাবে না? হ্যাঁ, দেখলে খাবো। মনটা নাচে। আসো। ডিউটি ফ্রিতে ডিউটি, দেখলেই তোমায় হয়ে যায় চুদলিং পং। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, ও মাই ডার্লিং কিউটি, বিউটিফুল বিউটি। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, ও মাই ডার্লিং কিউটি, বিউটিফুল বিউটি। মুরগিটা তোমার জন্য রান্না করছি, খুব সুন্দর হয়েছে, কে দেখো কেমন লাগতেছে। বাহ, চমৎকার, কত ফাইন রান্না, কাল খাইতে ইচ্ছা করে। আচ্ছা এই যে সবজিটা রান্না করছি, সবজিটা না দেখো তো এটা কেমন নিচ্ছে। সবজিটা অসাধারণ, খুব খুব সুন্দর। আচ্ছা ওই যে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করছি, এটা দেখো তো কেমন নিচ্ছে, বেগুনটা কেমন লাগতেছে। বাহ, বেগুন, তোমার হাতের কি গুণ, মনে হয় বেগুন আগুন লাগাই দিছ। আরেকটু দেই। দাও। হুম। বাহ বাহ বাহ, খুব মজা, খুব মজা, এত মজা। কি রাঁধছো রে? এতদিন ধরে সংসার করে ঠিক মতো রান্না বান্না করতে পারো না? ডিম রাঁধছে, লবণ বেশি দিচ্ছি, মুরগি রাঁধছে, ডাল বেশি, আমি কি গুরু সাগর রান্না, তাই আমি খামো, কিচ্ছু খাবো না। দেখ বুঝলাম না, এতক্ষণ আমার প্রশংসা করলো, আমার খাবারের প্রশংসা করলো, হঠাৎ করে মানুষটার কি হয়ে গেল? কি ব্যাপার, অফিসে যাইতেছে নাকি? আমি কি চাকরি করি নাকি যে অফিসে যাবো? না, তুমি অটোর মিস্ত্রি, কিন্তু তুমি যে সাজুগুজু করতেছো দেখে মনে হইতেছে বড় অফিসের বড় অফিসার, অফিসে যাইতেছো। আরে আজকে ডাক্তার যাইতে যাবো, আমার প্রস্রাবের সমস্যাটা আরো বেড়ে গেছে গা। প্রস্রাবে চাপ দেয়, বাথরুমে গিয়ে বয়ে থাকি, প্রস্রাব আর আসে না। বাথরুম থেকে বাইরে এলে আবার প্রস্রাবে চাপ দেয়, বাথরুমে যায় বই, প্রস্রাব আসে না। এই প্রস্রাবের জ্বালা আমার আর ভালো লাগে না, কাম কাজ করতে পারি না, বিরাট একটা অশান্তি। তোমার আমি কতবার কইছি একটা ভালো ডাক্তার দেখাও, তুমি তো আমার কথাও শুনো না, ডাক্তারের কাছে যাও না। এলেই তো সিদ্ধান্ত নিয়েছি আজকে ডাক্তার দেখাবই। তুমি এক কাম করো, দরজাটা বন্ধ করে দাও, আমার গা ওই আমি আজকে দোকানে থাকতে পারবো না। আচ্ছা শরীরটা ভালো না, তুই ডাক্তার দাইতে যাবো, আচ্ছা ঠিক আছে। তুই সব গাড়ি মারি ডেলিভারি ঠিক মতো দিই। আর হন এই যে ব্যাটারি দুইটা কিন্তু এই গাড়িতে লাগাবি, হ্যাঁ ভুল করিস না কিন্তু। হ্যাঁ তাহলে থাকবে। হ্যাঁ আচ্ছা সালাম আলাইকুম ভাবি।
ওয়ালাইকুম সালাম। আপনি আসছেন? জি ভাবি। ভাবি আসেন। ভাবি কি বলবো ভাবি, আরে আপনি এখানে বসেন। ভাবি ঢাকা শহরে ঠিকানা খুঁজে পাওয়া যে কত কঠিন। জি। আমি কিন্তু আইসে আপনার বাসার নিচে নামছি, না চিনলে যা হয় আর কি, চিনতে পারতাছি না। একজন দিকে এলাম, হ্যাঁ পাড়াইলো ডাইনে, ডাইনে গেলাম খুঁজা পাই না। আরেকজন দিকে গেলাম, হ্যাঁ পাড়াইলো বামে, বামে গিয়ে খুঁজা পাই না। এই ডাইন বাম করতে করতে ভাবি আমার 2.5 ঘন্টা শেষ। এদিকে ভাবি আপনার মোবাইলটা বন্ধ। সরি ভাইয়া, আমার ফোনটা চার্জ ছিল না সকাল থেকে। আমি যে চার্জে দেবো সেটাও ভুলে গিয়েছিলাম, তাই ফোনটা বন্ধ ছিল। না ভাবি কোনো সমস্যা নেই, অবশেষে যে আপনারা পাইলাম এলেই তো আমার আনন্দ। ও ভাবি একটু পানি খাওয়ান না, রোদ্র দৌড়াদৌড়ি করতে করতে গলাটা শুকায় গেছে গা। হ্যাঁ, পানি খাবেন? ঠিক আছে ভাই, আপনি বসেন, আমি পানি নিয়ে আসতেছি। ভাবি ভাই ভাবি একটু আইস থাকলে আইস দিয়েন, গরম একেবারে হট হয়ে গেছি গা। ও ঠান্ডা পানি খাবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে লেবু দিয়ে আইস দিয়ে শরবত বানাই দিই। কোনো দরকার নেই ভাবি, আপনার হাতের নর্মাল পানি আমার কাছে শরবত। কি যে বলেন। হ্যাঁ, কেউ মনে হয় আসছে, আপনি যা বসেন, আমি আসতেছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি বাসা খুঁজে পাইছো? জি জি আঙ্কেল, বাসা পেয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ, খুবই খুশির খবর। শেষ পর্যন্ত তুমি বিদায় হইতেছ। একটা কথা মনে রেখো, 15,000 করে 3 মাসের মোট 45,000 টাকা ভাড়া পরিশোধ করতে হইব। 1 টাকাও কম দিলে চলবো না। আর 1 টাকা কম দিলে তোমার মাল সামান বিক্রি করে আদায় করে নেব। না না আঙ্কেল, মাল সাবানা বিক্রি করতে হবে না, আমি আপনার পুরো টাকাই পরিশোধ করে তারপরেই যাব। দিতে পারলে ভালো, আমিও চাই না ভাড়াটে আর মাল সামান আটকায়া ভাড়া আদায় করতে, কারণ আমি তো এই বাড়ি ভাড়া নিয়েই চলি। ঠিক আছে, তুমি টাকা রেডি করে আমারে জানাও। আমি তাহলে এখন যাই, জি দরজাটা বন্ধ করো। হ্যাঁ, জি, আমি টাকা রেডি করে আপনাকে ফোন দিব। ঠিক আছে। নাই আপনার পানি। ধন্যবাদ ভাবি। ভাবির কি মন খারাপ? না ভাইয়া, ঠিক আছে, আমি মন খারাপ না। ভাবি আমি অটোর ব্যাটারির ব্যবসা করি, লাখ লাখ টাকার ব্যবসা। ঢাকা শহরে অনেক কাস্টমার আমি বাকি দিই, তারা যদি টাইম মতো টাকা না দিতে পারে, আমি কিন্তু ভাবি কারোর সাথে জোরাজুরি করি না, কোনোদিনই না। আর সামান্য কিছু টাকার লেগে মানুষ এরকম করতে পারে, জামানাটা কিন্তু কেমন হয়ে গেছে গা। ভাবি আমার যে ফ্ল্যাট, এটা কিন্তু প্রায় আমি কিনেই ফেলাইছি, কিছু টাকা বাকি, বাড়িওয়ালা বিদেশ থেকে আইলে আমার নামে রেজিস্ট্রি করে দিব। তারপরে ভাবি তখন তো আমি আর ভাড়াটিয়া থাকবো না, আমি ওই যেমন ফ্ল্যাটের মালিক, আর আপনি হবেন আমার সাবলেট। আপনি আমার সাবলেট হিসেবে সারা জীবন থাকবেন, ভাড়া দিতে পারলে পারবেন, না দিতে পারলে নাই, কোনো সমস্যা নেই। এটা ভাবি অন্য কারো বলার দরকার নাই, আমার বলে তো নাই ভাবি। আমার যে পারিবারিক শিক্ষা আর আমার বউর পারিবারিক শিক্ষা অনেক ডিফারেন্স। ভাবি আমার মনে খালি দুঃখ দুঃখ ভরা আমার এই হৃদয় মন। বাপ মা জোর কইরা ধইরা আমার গলা ঝুলাই দিছে এরকম একটা বউ, কি কমু ভাবি, কইলে আপনার কলজা হইতে দিব গা। মুরব্বীরা কয় না, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস, আর আমার বউ তার পায়ের নিচে সবসময় আমার না। হ্যাঁ থাক ভাবি, ওইসব আলাপ পরে করুন। আপনার এই বকেয়া ভাড়া এটি সব
আমি আপনার দিয়ে দেবো, এটা হলে আপনি টেনশনই করেন না। আসলে আমার একটা বিপদ হয়েছে এই সাময়িক সময়ের জন্য। পরে আশা করি ঠিক হয়ে যাবে। আপনাকে তো আমি বলেছিলাম যে আমার হাসব্যান্ড ইন্ডিয়া ভেলোরেতে গিয়েছে আমার ভাসুরকে নিয়ে চিকিৎসা করতে। ওখানে আমার ভাসুরের চিকিৎসা করাতে অনেক টাকা আমাদের খরচ হয়ে গেছে। ওই জন্যই আমাদের ৩ মাসের এই বাসার ভাড়া আটকে গেছে। আপনি তো বুঝতেই পারতেছেন আমাদের বাসা দেখে যে আমরা এত বড় বাসা নিয়ে থাকি, অবশ্যই অনেক ভাড়া দিয়ে থাকি। কিন্তু এখন সমস্যা পড়ছি তো, এই জন্যই আপনার বাসায় গিয়েছি যে ছোট্ট একটা বাসা নিয়ে থাকবো সাবলেটে, যেন খরচটা কম লাগে। কিন্তু আপনি কেন টাকা দিবেন ভাইয়া? পারিবারিক শিক্ষা আমার পরিবার আমার শিখাইছে, কেউ যদি কোনো বিপদে পড়ে জীবন দিয়ে হইলেও তারে বিপদ থেকে উদ্ধার করবি। কেউ যদি হাঁটু সমান বিপদে পড়ে তুই গলা পানিতে নেমা তারে বিপদ থেকে উদ্ধার করবি। ভাবি আপনার আমি হেল্প করুন না, আপনার বিপদে পড়ছেন, আপনার আমি বিপদ উড়াবো না। আপনার লাগে আমার একটা হয়েছে না, আরো হবে সামনের দিকে, আরো মধুর হবে, আরো বিউটিফুল হবে। ভাবি আপনার না করেন না, আপনার বিপদ থেকে উদ্ধার করতে পারলে, আপনার হেল্প করতে পারলে আমার খুব ভালো লাগবে ভাবি। আপনি না করেন না প্লিজ ভাবি। আচ্ছা ঠিক আছে, আপনি এত করে বলছেন যেহেতু টাকাটা নিব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি কিন্তু এটা ধার হিসাবে নিব, কিছুদিন পর আপনার টাকাটা আবার আমি দিয়ে দিব। ভাবি কোনো সমস্যা নেই, আপনি যখন পারবেন তখনই আমারে দিয়েন। ভাবি আপনি ধৈর্য নেন, আপনি বাড়িওয়ালার বকেয়া টাকা দিয়ে দিছেন, আর আপনি আমার বাসায় সাবলেট হিসেবে উঠতে গেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অনেক বড় উপকার করলেন আমার। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, ও মাই ডার্লিং আপনারও ধন্যবাদ ভাবি, বিউটিফুল অনেক ধন্যবাদ। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, ও মাই ডার্লিং কিউটি বিউটিফুল বিউটি। আলছি এই খারাপ 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 না ভাই আমার টাকা কই? তুমি 25,000 টাকা ধার নিছো 3 মাসের কথা কই, আর 30 মাস হয়ে গেছে টাকা দেওয়ার খবর নাই। তোমার বাসা গেলে নাই, দোকানে গেলে নাই, ফোন দিলে নাই, খালি নাই আর নাই। টাকা লাগবো এখন, এই মুহূর্তে আমার টাকা লাগবে, টাকা দাও। ভাই হচ্ছে কি, ওই গ্রামের বাড়িতে কাম ধরছিলাম ভাই, একটা ডুপ্লেক্স বাড়ি করতেছি, এর লিগে টাকা পয়সা মানে লাগতেছে ভাই। লাখ লাখ টাকার ব্যবসা করি, আপনার 25,000 টাকা ভাই এটা মাথায় থাকে না ভাই। ভাই সরি, আমি খুবই দুঃখিত। আমি কালকার ভিতরে ভাই আপনি জেনে থাকেন, আপনার টাকা আমি আপনার কাছে পৌঁছা দিই ভাই, ঠিক আছে ভাই? দাঁড়াও, পোষাই দিবা টাকা দাও 3 মাসে, তুমি কালকে ভিতরে পোষাই দিবা? তুমি কত বড় বাটপার সিটার, এই এলাকা সবাই জানে। আমি সব খোঁজ নিছি, তুমি গ্রামে করবা ডুপ্লেক্স বাড়ি না? তুমি তো তোমার বাপ দাদার যত সম্পত্তি আছে সব বিক্রি করে দিছো। খালি সেটাই না, তোমার বউর যত সম্পত্তি ছিল সেইটাও বিক্রি করে দিছো, আর বিক্রি করে মায়ের গভীরছে টাকা নষ্ট করছো। খালি তাই না, বিভিন্ন মানুষজনের কাছ থেকে টাকা তুমি ধার নিছো এলসি করো বলে, চায়না থেকে ব্যাটারি আমদানি করবো বলে তুমি এলসি করছো। তুমি সে এলসি করছো কার জন্য? মাইয়া গভীর এলসি করছো। হাইজদারি পেয়েছো? হ্যাঁ, তুমি এখন এই মুহূর্তে আমার টাকা দিবা, টাকা না দিলে তোমার আমি শেষ করে দিব। টাকা দিবা এই মুহূর্তে। মানুষ দেখতেছে না, ইজ্জতের ব্যাপার আছে আপনি। আর কি বলবি মানে ফাইজলামি করছিস? টাকা দিবি কইলাম তো ভাই কালকে দিয়ে দেবো। কিসের কালকে দিবি? তুই এখন দিবি, এই মুহূর্তে দিবি। সুমন ভাই আপনি আমার বুঝতেছেন, আর আমি তোরে বুঝতে বুঝতে আমার চিল পড়ে গেছে আপনার। ভাই ভাই প্লিজ ভাই প্লিজ, মানুষের সামনে অপমান করেন না। কিসে অপমান করবি? টাকা দিবি ভাই আমি দিমু তো কইলাম তো। কখন দিবি? কালকে আপনার লগে না এখন দিবি ভাই, এই মুহূর্তে দিবি ভাই। আমি কালকে আপনার লগে যোগাযোগ করব। কালকে শালার বউ শালা আমার কাছে 419 জন টাকা পাইব, তুই 420 নাম্বার, তোর নাম্বারও তো ভেজাল আছে। আমি যদি 1 নাম্বারেতে টাকা দেওয়া শুরু করি, তোর নাম্বারে দিতে শালা তো তুই মরবি। শালার বউ টাকার লেগে অপমান করে। ভাই ভাই এখন কম্পিউটারে ভাই ওই যে মেডিকেলে ডাক্তারের জটিল রোগের প্রেসক্রিপশন পাওয়া যাবে না? যাবে যাবে, তাহলে আমার বাইকের এটা বাইরে একটা মেডিকেলের ফাইল বানাই, বুঝছেন? জটিল রোগ কিন্তু বুঝছেন, 4-5 লাইন
ডাক্তার আবার কি কইব? ও সিনেমায় দেখো না, ডাক্তারের কাছে গেলে কয় আপনি অনেক দেরি করে ফেলেছেন, আমার ওইটাও কইছি আমি নাকি দেরি করে হলাইছি। তুমি কি কইতাছো? আমি তো কিছুই বুঝতাছি না। আরে আমার যে অসুখ, এই অসুখের চিকিৎসা নাকি আরো 15 বছর আগে করানো দরকার ছিল, আমি দেরি করে ফেলাইছি। এখন তারা টেস্ট ছাড়া কোনো চিকিৎসা দিতে পারবো না। কিডনি লিভারের নানা রকমের টেস্ট দিছে, 50-60 হাজার টাকা লাগবো। টেস্টের রিপোর্ট দেখে আমার চিকিৎসা দিব। বাঁচতেও পারে, মরতেও পারি। আমার নাকি বাঁচার সম্ভাবনা কম, মরার সম্ভাবনাই নাকি 90%। সবই বুঝলাম, কিন্তু তুমি আমার উপর চিল্লাইতেছো কেন? রাগ দেখাইতেছো কেন? চিল্লামোনাতে কি করুম? চিল্লামোনাতে কি করুম? আমার মরার সম্ভাবনা 90%। চিকিৎসা করতে 50-60 হাজার টাকা লাগবো। আমার কি কোনো বান্ধব আছে যে আমার কাছে 50-60 হাজার টাকা দিয়ে কইবে এই নাও, এই রেট দিয়ে তুমি টেস্ট করো, তুমি চিকিৎসা করো? আমার কি জমিতে আমার ব্যাংক ব্যালেন্স আছে? থাকার মতো আছে তোমার গলার এই স্বর্ণের চিন্তা, আর কি আছে আমার? আমি চিল্লামো না। তোমার বাবার জমি জায়গা ক্ষেত খামারি সয় সম্পদ কোনো কিছুর অভাব ছিল না, সবকিছুই ছিল, কিন্তু তুমি বেচা ব্যবসার কাজে টাকা লাগাইছো। এতগুলা বছর তোমার লোকে সংসার করে এখনো পর্যন্ত জানতে পারলাম না তুমি কিসের ব্যবসা করো, কোন জায়গায় এত টাকা পয়সা নষ্ট করছো। আমার কি কইবা? হ্যাঁ, সব দোষ তো আমার, সব দোষ আমার। আমার এই কপালের দেওয়ানা কপাল, এই কপালের দোষ। আমার দোষই তো আজকে এই ফল ভোগ করতেছি। অসুবিধা নাই, বাঁচলাম তো অনেকদিন সংসার করলাম, মরে গেলাম, সমস্যা কি? 90% সম্ভাবনা গেলাম ওইরা। না, তুমি এবার এই সিনটা বেচছো, ডাক্তার দেখাও। দরকার পড়ে বাপের ভিটা বাড়ি জমি জায়গা বেচছে তোমার আমি ডাক্তার দেখাবো, কিন্তু তোমার কোনো কিছু হইতে দিব না। তোমার কোনো কিছু হইলে আবার কে দেখবো? আমি যে তোমার ছাড়া বাঁচবো না। জমি জামা দোকানপাট সবার আমি বুঝছি, তুই না আমার সব, তুই না আমার সব। কেন না আমার লেগে খেলে দোয়া করো আমার লেগে। ভাবি, আপনি আপনার ওই পারিবারিক শিক্ষাহীন বাড়িওয়ালারে ফোন দিয়া ডাকেন। কেন ভাই? ও আসার পরে ওর মুখে আপনার বাড়ি ভাড়ার টাকাটা দিয়া মারবে না, এমনি মারবে। কি যে বলেন ভাই, আমার এখনো তো টাকাটা অ্যারেঞ্জ হয় নাই, তো কিভাবে ছুঁড়ে মারবে এইভাবে? ভাবি, আপনি যে আমার কি হন সেটা আমি আপনার বইলা বোঝাইতে পারব না। আপনি ভাবি আমার আত্মার আত্মীয়, একেবারে দিলের মধ্যে আছেন আপনি। সামান্য কটা টাকার লেগা একটা লোক আপনারে অপমান অপদস্থ করবো, আর সেটা আমি আমার এই কানে শুনুম না ভাবি, এইটা তো আমি সহ্য করুম না। আপনি আমার ফোন দিয়ে রাখেন, আপনি এখন টাকাগুলো দিয়ে দিবেন। ভাবি এখন দেখেন না, আমি যাওয়ার পরে রাখবেন। আপনার জন্য 60,000 টাকা নিয়ে এসছি, রাখেন। থ্যাংক ইউ ভাইয়া, কিন্তু ভাইয়া আমার তো বাড়ি ভাড়া বকে আছে 45,000 টাকা, আপনি যে 60,000 টাকা দিলেন। আরে বাবা, আমি তো জানি 45,000 টাকা। 45,000 টাকা বাড়ি ভাড়া শোধ করবেন, আর বাকি টাকা আপনার কাছে রাখবেন। টাকা থাকলে শরীর ভালো থাকে, মন চাঙ্গা থাকে, শরীরে প্রেশার বাড়ে। হ্যাঁ, কথাটা আপনি ঠিক বলেছেন, যে আমি কিছুদিন হলো বুঝতে পারতেছি যে এই যে আমি যে সিচুয়েশনের ভিতরে যাচ্ছি, টাকা পয়সা না থাকলে যে সমস্যাটা হয় এইটা আমি বুঝে গিয়েছি। মানে আপনি যে বললেন যে প্রেশার বাড়ে, কথাটা ঠিক। টাকা থাকলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, মানে প্রেশারটাও বেড়ে যায়। ভাবি, আমি আসলে বিশেষ লাজুক টাইপের ছেলে, মুখে অনেক কথা বলতে পারি না। আপনার একটা গান শোনাই, আমার খুব প্রিয় গান। এটা শুনলে আপনি বুঝতে পারবেন আমার মনের ইচ্ছা, মনের বাসনাটা।
1973 সালে বলিউড একটা ছবি মুক্তি পাইছিল, ছবির নাম ভাবি ববি, রোমান্টিক ছবি, খুব ভালো ছবি। এই ছবির নায়ক ছিল ঋষি কাপুর আর নায়িকা ছিল ডিম্পল কাবাডিয়া। এই ছবির গানের পরিচালক ছিল লক্ষ্মীকান্ত প্যারিলাল আর গান লিখছিল আনন্দ বক্সি, চমৎকার লিখছে। আর গানটা গাইছিল আশা ভোসলে আর প্রিয় কিশোর কুমার। আপনি যদি পারমিশন দেন তাহলে গানটার একটা কলি শোনাইতে পারি। গান গাইবেন তো? দিলাম পারমিশন, গান শুরু করেন। তাহলে আপনি পারমিশন দিলেন? দিলাম ভাই, শুরু করেন তো। हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाएगा। বাহ, আপনি তো অনেক সুন্দর গান গান। আপনার গানের গলা এত ভালো আমি তো জানতাম না। খুব ভালো গাইছেন, ভালো লাগছে। ভাবি আগে আরো ভালো ছিল। স্টুডিও লাগে। ও আচ্ছা। ভাবি মনে করেন দরজা বন্ধ, জানালাও বন্ধ, জানালাতে পর্দা দেওয়া, ভিতরে খেলে আপনি আর আমি আর আপনি, বাইরে থেকে কেউ আমাদের দেখতেছে না। তাই তো ভাবি ওই পরিবেশে আপনি যদি ভালোবাসার দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে, করুণার দৃষ্টিতে আমার দিকে একটু তাকান, তাহলে দেখবেন হুট করে আমার প্রেশারটা বেড়ে গেছে। ভাবি বলেন আপনি রাজি? তাকাইলে যদি কারো প্রেশার উঠে যায়, শরীর ভালো হয়ে যায়, তাকাইলাম। তাহলে ভাবে আমি কালকে আসতেছি। কোথায়? আপনার বাসায় সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আসবো। আপনাকে একটা কালজয়ী গান শোনাবো, আমার খুব প্রিয় গান। মানে গান শোনাবেন? কোনো সমস্যা নেই, গান শুনতে আমার ভালো লাগে। আসবেন, অবশ্যই আসবেন। আসি তাহলে ভাবি। জি আসলাম ভাবি। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, ও মাই ডার্লিং কিউটি, বিউটিফুল বিউটি। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, ও মাই ডার্লিং কিউটি, বিউটিফুল বিউটি। দাঁড়াও, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? না, মন খারাপ না, মন ডর লাগতেছে। রিপোর্টে কি নাকি আসে। তুমি চিন্তা করো না তো, আমি সারা রাত জায়গা নামাজ পড়া 2 হাতে আল্লাহর কাছে মোনাজাত করছি। আল্লাহ, তুমি আমার স্বামীটাকে সুস্থ রেখো, আমার স্বামীর কোনো অসুখ বিসুখ দিও না। তুমি চিন্তা করো না তো, তোমার কিচ্ছু হইব না। আল্লাহ রেবে কইছি তোমার নিয়ে যাওয়ার আগে আমারে যেন তুইলা নিয়ে যায়, আমার স্বামীটাকে তাও যেন সুস্থ রাখে। তুমি চিন্তা করো না, এখন একটু হাসো তো, হাসি মুখে ডাক্তারের কাছে যাও, তোমার কোনো অসুখ ধরা করবো না। দিলাম। আল্লাহ, তুমি আমার স্বামীকে সুস্থ রাখো, আমার স্বামীর কোনো অসুখ বিসুখ দিও না। ও মনে করতেছে ওর অনেক বড় অসুখ হয়েছে, কিন্তু তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তুমি আমার স্বামীরে এত কম বয়সে আমার কাছ থেকে কাইরা নিবা না। আমার স্বামীরে তুমি বাঁচিয়ে রাখো, আমার সব আয়ু তারে তুমি দিও। ভাবি আমি আসলে খুব লাজুক প্রকৃতির লোক, শরম একটু বেশি। আজ কেমন হইতেছে একটু বেশি শরম পাইতাছি। ভাবি এই শরমের ভিতরে না আমার একটা গান গাইতে ইচ্ছা করতেছে কিশোর কুমারের। ভাবি আপনি যদি পারমিশন দেন তাহলে গানের একটা কলি গাই।
পারমিশন দেওয়া হলো, গাইতে পারেন। ধন্যবাদ ভাবি। আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, কাছে এলো এতদিনে দূরে ছিল যে, রঙে রঙে জীবন ভরে দিল সে। আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। সুজন, তুমি এখানে? আমার চাচা বোনের বাসায় আমি থাকবো না থেকে আপনি থাকবেন? তোমার চাচা বোন? জি, পায়লাপা আমার চাচা বোন। কই, আমি তো কিছু ভাবি, আপনি তো আমার কিছু কর নাই। ভাই, আমি আপনারা সবসময় বড় ভাইয়ের চোখে দেখছি, শ্রদ্ধা করছি, সম্মান করছি। আর আসলে আপনি কি হলেন? একটা লুচ্চা বদমাইশ। হেই নিন, আপনার বউ মানে লাভলি আপা কত ভালো মানুষ, মাটির মতো মন তার। সে আপনারা কত ভালোবাসে, বিশ্বাস করে, সম্মান করে, সবসময় আপনার মাথায় তুলে রাখেন। আর আপনি আপনি কি করতেছেন? জায়গায় জায়গায় যা লুচ্চামি করতেছেন, বদমাইশি করতেছেন, তার বিশ্বাস ভাঙ্গা দিয়া। ভাবি, সুজন আসলে যা কইতাছি ঠিক না, আপনি এগুলো বিশ্বাস করেন, এগুলো সব মিথ্যা ভাবি। হ্যাঁ, সুজন মিথ্যে বলতেছে, আর আপনি আপনি কি সত্যি বলছেন? এলসি ফারুক, আপনাকে চিনতে আমার একটু সময় লেগেছে, কিন্তু এই যে এই কয়দিনে আপনাকে পুরোপুরি আমি চিনে ফেলেছি। মানে আপনার সম্পর্কে সব তথ্য নেওয়া আমার শেষ। আপনি না বলেছেন আপনি অনেক বড় বিজনেসম্যান, আপনি ওই যে অটো রিক্সার ব্যাটারির বিজনেস করেন, ইম্পোর্ট করেন চায়না থেকে, এটা বলেছেন না? আপনি হইল অটো রিক্সার মিস্ত্রি, এই কাজ করেন আপনি। আর বড় বড় কথা বলেন, আপনি বড় বিজনেসম্যান। এত মিথ্যে কথা বলেন কেন? আরও কি বলেছেন? আপনার বউ আপনাকে পায়ের নিচে রাখে। এত ভালো মানুষের নামে আপনি এত বানিয়ে বানিয়ে কথা কিভাবে বললেন? ওই মহিলা আপনাকে মাথার তাজ বানায় রাখছে, আপনাকে এত ভালোবাসে, এত সম্মান করে, আর তার নামে এত বাজে কথা বলতে আপনার লজ্জা লাগলো না? কি মনে করে আপনাকে? কি মনে করেন নিজেকে? হ্যাঁ, আপনি আরও জানেন না যে আপনার সম্পর্কে আমি কি কি জানি। আপনি আপনার বাড়ির সম্পত্তি বিক্রি করছেন, জমি জমা বিক্রি করছেন, আপনার বউর গয়না বিক্রি করছেন, আর আপনার বউকে কি বলছেন? আপনি বিজনেসে লস খাইছেন, সেই পারপাস আপনার টাকা লাগবে, আর আপনার বউ সরল মনে তার গয়না বিক্রি করে আপনাকে টাকা দিয়েছে, আপনার বাড়ির সম্পত্তি বিক্রি করে আপনার বাবা মা আপনাকে টাকা দিয়েছে, কিন্তু সেগুলোতে কি করছেন? আপনি লুটটাই করে টাকা নষ্ট করছেন। আপনি বিজনেসে তো ধরা খান না, কারণ আপনি তো বিজনেসই করেন না। কি বলবো আপনাকে? আপনাকে এই কথাগুলো আমি আরো আগে বলতে পারতাম, কারণ আপনি যখন আমার বাসায় আসছেন তখনই আপনাকে আমি অপমান করতে পারতাম। কেন করিনি জানেন? কারণ আপনি কথায় কথায় বলেন এটা আমার পারিবারিক শিক্ষা, এটা আমার পারিবারিক শিক্ষা। তাই আমি চেয়েছিলাম আপনাকে পারিবারিকভাবেই পারিবারিক শিক্ষাটা দেওয়ার জন্য। আজকে আপনার সব লুচ্চামির শাস্তি হবে, আপনি বুঝতে পারবেন। আজকে শাস্তিটা আপনাকে পেছাবে দাও। ওর লগে এত পেছালের কি আছে? হ্যাঁ, ওর লগে এত পেছাল বাড়ার কি আছে? এই সুজন, এই এক কাম কর, ওর জামা খোল, ওর প্যান্ট খোল, ওর জাঙ্গিয়া খোল, তারপর ওর মাথার উপর ঘোল ঢাইলা ওর গলায় জুতার মালা দিয়া পুরা মহল্লা ঘোরানোর ব্যবস্থা কর। হারা, আমি পোলাপান গয়া হয়ে খবর দিতেছি। এই এক কাজ করতো, ওর বইয়ের নাম্বার দে, ওর বইয়ের নাম্বার দে, আইসা দেখুক ও কত বড় লুচ্চা। দে, তাড়াতাড়ি দে। চাচা, চাচা, ভুল আমি করছি, আমি অন্যায় করছি, আমি অপরাধ করছি। আপনারা আমারে যত শাস্তি দেন আমি মাথা পাইতে নেব, কিন্তু আমার বউটারে জানেন না। আমার বউ জানলে খুব কষ্ট পাইব, ও সহ্য করতে পারবো, আত্মহত্যা করবে। ভাবি, আপনারা ঠিকই কইছেন, আসলে আমার বউ অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ। আপনাকে হাত জোরে করে বইতেছি, আপনারা কেউ আমার বউরে জানেন না। যা করা লাগে আমারে করেন, অস্থিত লাগে আমার করেন, আমার বউরে সুজন। তোমার কাছে আমি খুবই লজ্জিত, তুমি আমার মাফ করে দাও। তোমার আপনারা কিছু করো না। চাচা, চাচা, আপনি আমার মাফ করে দেন চাচা। আপনি আমার বাপের মতো, আপনার কাছে মাফ থেকে। ঠিক আছে, ঠিক আছে, এক কাম কর, কান্দর কান্দর কান্দরা উঠবস কর, উঠবস কর, আর ক আমি আর কোনোদিন লুচ্চামি করুম না। কর, শুরু কর।
ধরেন কান ধরেন। এলসি ফারুক। কি হলো? 1 আমি আর কোনোদিন দুষ্টামি করুম না। 2 আমি আর কোনোদিন দুষ্টামি করুম না। 3 আমি আর কোনোদিন দুষ্টামি করুম না। ডাক্তার কি কইলো? কথা কইতেছ না কেন? রিপোর্টে কি হয়েছে? আরে শোনো না, ডাক্তার কি খারাপ কিছু কইছে? আমার কিন্তু খুব ভয় লাগতেছে। আমার লিভার, কিডনি, শরীরের প্রত্যেকটা অঙ্গ ভালো আছে। ভালো নাই ফেলে আমার মনটা, একটা নষ্ট দুর্গন্ধময় মন। ভাবলি আমি খুব খারাপ লাগলি, খুব খারাপ। তুমি কি কইতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। ভাবলি তোমার তো কিছু বোঝার দরকার নেই। আমি কত খারাপ মানুষ, আমি খারাপ মানুষ দেখেই এত লক্ষ্মী একটা বউরে আমি তোগা দিতে পারি। ভাবলি তুমি আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। তুমি না মাফ করলে আমি শান্তি পাবো না। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার আমি মাফ করে দিলাম। এমন তো কইলা কইবা, কি হয়েছে তোমার? আমি কইতে পারবো না, খালি তুমি একটা জিনিস জানি না রাখো, আমি খুব খারাপ মানুষ, আমার মন খুব নষ্ট, খুব পচা। কিন্তু লাভলি তুমি বিশ্বাস করো, আমি ভালো হয়ে গেছি, আমার মন ভালো হয়ে গেছে। বাকিটা জীবন তুমি কষ্ট পাও, তুমি খারাপ থাকো, এরকম কিছু আমি করবো না। লাভলি তুমি আমার